আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ কাটানো, তাদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করা, ভালোবাসা স্থাপন করার একটা তাবিজ বা তদবির দিব। আমি একজনের উপর করেছি, সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো। তো স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ বিচ্ছেদ করে দেয় বা তৃতীয় পক্ষ কেউ এসে যদি বিচ্ছেদ ঘটায় ফেলে, অথবা তার স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম দেখা দেয়, তখন যদি আপনি চান যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি হোক, তাহলে এই তদবিরটা করতে পারেন। পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেখুন চারটা নকশা, ঠিক আছে? তো পুরো চারটা নকশায় আপনাকে একটা কাগজেই লিখতে হবে, একটা সাদা কাগজে লিখলে হবে। তবে আপনাকে নকশা লেখার পরে সেটাতে কিন্তু কামসিঁদুর স্পর্শ করাতে হবে। কামসিঁদুর স্পর্শ না করালে আপনার কাজ হবে না, এই বিদ্যাটা জাগ্রত হবে না। কামসিঁদুর এক রতির দাম প্রায় আপনার 8 থেকে 10 হাজারের মতন পড়ে। আপনাকে খরচ করতে হবে, আপনি কোনো কিছু পাইতে হলে কোনো কিছু দিতে হয়। তো যাই হোক, আপনাকে নকশা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে নাম সহকারে লিখবেন। আমি এখানে আরেকজনের নাম দিয়েছি, আপনারা আপনাদের স্বামী স্ত্রী দুজনের নাম বসিয়ে দিবেন। আর নকশা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই লিখতে হবে। যেখানে স্বামীর নাম সেইখানে স্বামীর নাম, যেখানে স্ত্রীর নাম লেখা হয়েছে সেখানে স্ত্রীর নাম লিখবেন। নকশা রেডি হয়ে যাওয়ার পরে আপনি লাল কলম দ্বারা বা কালো কলম দ্বারা লিখতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। জাস্ট উপরে একটু কামসিঁদুর টাচ করানো মাত্রই কিন্তু নকশা জাগ্রত হবে। 4টা নকশাতে 4বার জাস্ট স্পর্শ করাবেন, ওই নকশা আগুনের মতো শক্তিশালী পাওয়ারফুল হয়ে যাবে। কোনো কিছুই আর আটকাতে পারবে না। আপনার কাজে 100তে 1000%ই কাজ হবে। তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো নদীতে বা নদীর চরে দাফন করে দিতে হবে। নদীর পাড়ে যেখানে পানি উঠে না সাধারণত, সেইখানে আপনি দাফন করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। যেদিন কাজ করবেন 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার কাজের ফলাফল পেতে শুরু করবেন। এটা খুবই দ্রুত কাজ করে, ভয়ঙ্কর লেভেলের শক্তিশালী একটা বিদ্যা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।